শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর সকালে ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতো ঠিক সকাল 6:30টায়। আর এখন বাজে 7:15 মতো। এদিকে চা বসিয়েছিলাম, এই যে চাটা হয়ে গেছে। আর ওদিকে বসিয়েছি মেয়ের জন্য একটু ইউপি। ও বলছে স্কুলে টিফিন নিয়ে যাবে আজকে ইউপি, সেই জন্য ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে চলো চাটা এখন খেয়ে নিই, তারপর হচ্ছে ওকে টিফিনটাও দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, এদিকে টিফিনটা হয়ে গেছে, ইউপিটা একটুখানি হালকা একটু জল জল রয়েছে আর রেখেছি, কারণ হচ্ছে যতক্ষণে টিফিনটা খাবে ততক্ষণে হচ্ছে ওটা শুকিয়ে যাবে। তো চলো এই যে টিফিনটা রেডি করে দিলাম, এর সাথে হচ্ছে চামচটাও দিয়ে দেবো। চামচটা ভাবছিলাম বাইরে দেবো, তো হবা তিথি বলছে যে আমাকে ভিতরে দিয়ে দাও টিফিনটার মধ্যেই, সে কারণে দিয়ে দিলাম। আর এই যে টিফিনটা বন্ধ করে দিলাম, এদিকে ওকে রেডিও করে দিয়েছি। আর জানো তো ঠান্ডা ঠান্ডা মানে কি বলবো, একটু আধটু লাগছে, জানি না কেন। তো বললাম যে সোয়েটারটা পরতে, কিন্তু সোয়েটারটা পরলো না। ওই যে তলায় একটা গেঞ্জি পরেছে। ওয়েদারটা মানে এরকমই হয়, 1 বছর এরকম হয়েছিল যে শীতের জিনিসপত্র সমস্তটাই রেখে দিয়েছিলাম, আর তারপর আবার এক ব্যাগ ঠান্ডাটা বেড়ে গেছিলো, তখন আমার বের করতে হয়েছিল। অনেক বছর আগের কথা বলছি যদিও। তো এই বছরও হয়েছে কি, তো কয়েকদিন তো ঠান্ডাটা বেশ কমে গেছিলো, ফ্যান চালাচ্ছিল, আমি যদিও চালাইনি। তবে আজ 2 দিন হলো একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। তবে জানি না কেন আমার আবার আজকে শরীরটা খুব একটা ভালো নেই। কালকে সন্ধ্যার পর থেকে একটু মানে কালকে বুঝতে পারছিলাম যে একটু সর্দি সর্দি মতো লাগছিল, তারপর রাতের দিক করে না জ্বর চলে এসেছে। তো জানো তো শীতের জিনিসগুলো সব তো ভরে দিয়েছি, আর তো এখন বের করতেও ইচ্ছা করছে না, কারণ জ্বরটা যদি ছেড়ে গেলে আর কি তা অতটাও গায়ে ঠান্ডা লাগবে না। তো তার জন্য দেখো এই চাদরটা বাইরে ছিল, তো এটাই ভাবলাম গায়ে দিই, কারণ শীত করছে, যেহেতু জ্বর রয়েছে সেই জন্য। তো এখনও ওষুধ কিছু খাইনি। এখন হচ্ছে এই যে ভাবছিলাম যে আজকে একটু লেট করে উঠবো, উঠতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করব, না উঠেও তো উপায় নেই। ওইদিকে তো বাবার ডিউটি থেকে আসার ছিল সকালে, তো দরজা তো আগে গিয়ে খুলতে হবে, তালা টালা, তো ওগুলো সব করে এদিকে মেয়েরও স্কুল ছিল, ওকেও রেডি করলাম, সব কিছু দেখতে পেলে করলাম, তারপর পাঠালাম। তারপর ওর বাবারও আবার ডিউটি আছে, ছেলেরও আবার আজকে পরীক্ষা আছে। তো সব মিলিয়ে তো উঠতে তো আমাকে হবেই, হয়তো নাও মানে অতটাও খারাপ নেই, তবে একদম মানে কী বলবো, একটু শরীর খারাপ লাগলেও মনে হয় যে একটু শুয়ে থাকি, ভালো লাগে না। আর ঠান্ডা লাগছে বলে এই যে দেখতে পাচ্ছ চাদরটা, এটা বাইরে ছিল, তো এইটাই হচ্ছে গায়ে দিলাম, কারণ বলছি যে জ্বর আছে তো সেই কারণে শীত করছে। তো এখন এই যে বিছানার সমস্তটা গুছিয়ে নিলাম, গুছিয়ে হচ্ছে এখন এই যে ঝাড় দিচ্ছি। ভেবেছিলাম যে আজকে আর ব্লগও করব না, তো কিন্তু দেখলাম যে কাজগুলো যেহেতু আমাকে করতেই হবে, তো কাজগুলোর সাথে সাথে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, যেটুকু জয়জন মানুষ দেখে সেটাই আর কি। তো যাই হোক, এই যে চলো এখন ঝাড়টা দিতে থাকি। আর তোমাদেরকে এর মধ্যে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, আর যদি তোমাদের ইচ্ছা করে তাহলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর তার সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, কারণ যদি তোমাদের ইচ্ছা করে তাহলে সাবস্ক্রাইব করো, না হলে কোনো জোর নেই যে তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ ভালো লাগলে তাহলে করো, না হলে সাবস্ক্রাইব করে সে আনসাবস্ক্রাইব করে দেবে, এতে তো কোনো লাভ হবে না, এতে ক্ষতির থেকে লাভ কোনো রকম হবে না। কেননা আমার সাথে এটা প্রথম থেকে হয়ে আসছে, আর সে কারণে মাঝে সাঝে মনটা একটু খারাপ হয়ে যায়। আসলে কষ্টটা কোথায় জানো তো, এই যে তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো, এটাতে খুব একটা কষ্ট লাগে না, একটু মনটা খারাপ হয়, কিন্তু কষ্টটা লাগে অন্য জায়গায়। তো সেটা হয়তো কোনো দিন যদি সম্ভব যদি হয়, কোনো দিন সেরকম যদি হয় তাহলে অবশ্যই বলবো। তো যাই হোক, আজকে তো বললাম তোমাদেরকে শরীরটা ভালো নেই একদম, নাক চোখ একদম মানে বন্ধ হয়ে যাচ্ছে, চোখে জল পড়ছে, জ্বরও লাগছে। তো দেখো ওইদিকে ঝাড়টা দেওয়া হয়ে গেল, আর এখন এই যে বাসনগুলো সবটাই ধুয়ে নিচ্ছি। কালকে সন্ধ্যার পর থেকে না সেভাবে কোনো বাসন ধুইনি, রেখে দিয়েছিলাম, আর সেই কারণে আজকে বাসনগুলো একটু বেশি হয়ে গেছে।
তো দেখো অনেকগুলোই বাসন হয়ে গেছে, তো সমস্তটাই ধুয়ে নিয়েছি। আর এখন এই তো চলে আসলাম ঘরটা মুছতে। শরীর যতই খারাপ লাগুক না কেন, তারপরও তো সংসারের সমস্ত কাজ করতেই হবে। আর এই যে সংসারে প্রতিদিনে যেসব কাজগুলো থাকে আমার ডেলি রুটিন, সেগুলোর মধ্যে মনে হয় না যে একটাও মানে অফ রাখি। মনে হয় যে না এটা করব না, একটু করেই দিই, এই আর কি। তো চলো এখন এই যে ঘরটুকুটা মুছে আর বাইরেটাও একটু ঝাঁট দেবো, পাতা টাতাগুলো পড়ে থাকে তো সে কারণে, তো ওটাও করে নেব। তারপর একটুখানি হচ্ছে স্নান করতেই হবে, কারণ স্নান করার ইচ্ছে না থাকলেও ধরো করতে হবে, কারণ হচ্ছে পুজোটাও দিতে হবে, স্নান না করে তার পুজো দেওয়া যায় না। তো সেই কারণে হচ্ছে স্নান করে তারপর আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন স্নান করে এসে ওইদিকে বসিয়ে দিয়েছি একটুখানি গোটা মুসুরি, সে একদিন সিদ্ধ করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছিলে। তো সেটা একটুখানি ছিল, তো ওটা সেদ্ধ করতে দিয়েছি ওইদিকে। তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর পুজো টুজো সমস্তটা তো হয়ে গেছে, ওগুলো সবটাই অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো ওইদিকে কলাইটা সেদ্ধ হচ্ছিল, ততক্ষণে ভাবলাম কি যে সবজিপাতি তেমন কিছু ছিল না আজকে, তো এগুলো এই যে যেটুকু ছিল গুছিয়ে নিয়েছি, যেটুকু করার আছে। তো কি কি করব সেটা তোমাদেরকে পরে বলছি। আর ওইদিকে যে নিম পাতাগুলো দেখলে, তো নিম পাতাগুলো সকালবেলাতে ওর বাবা ওই তিথিকে স্কুল পৌঁছে দিয়ে আসার পর কিছুক্ষণ পর আবার গেল হচ্ছে, বললো কি ইঁচড় পাড়তে যাবে, কে যেন একজন ফোন করে বললো যে ইঁচড় পাড়ার জন্য, তো গেছিলো। কিন্তু ভাবলাম কি যে এবছর তো ইঁচড় খাওয়া হয়নি, তো ভাবলাম ভালোই হবে একটা নতুন তরকারি আর কি করবো আজকে। তবে ইঁচড় পাইনি না কি হয়েছে জানি না, তো নিয়ে এসেছে এই যে নিম পাতা। আরও সেদিন তো দেখলে যে নিম পাতা নিয়ে এসেছিলো, তো ওগুলো এখন আছে। তো নিম পাতা যদিও তো শুকানোর পর অল্প একটু হয়ে যায়, তো এগুলো যখন নিয়ে এসেছে তো এমনি পাতাগুলো আর কি ছাড়িয়ে, পুরোপুরি ভালোভাবে ছাড়াইনি, এমনি একটু আধটু ডালগুলো ভেঙে ভেঙে রেখে দিলাম শুকানোর জন্য, ধুয়ে ভালো করে। ওটা ওদিকে শোকাতে থাক। আর এদিকে আমার দেখো গোটা মুসুরিটা সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে এই যে নামিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছনকে দিলাম, আলু দিয়েছি সাথে, একটু নুন দিয়ে আর কি সেদ্ধ করলাম। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই। জলখাবারটা খেয়ে এই যে এখন শুরু করে দিয়েছি রান্না বান্না। মুড়িটা খাওয়ার আগে না একটু মুসুরির ডালও চাপিয়েছিলাম, তো ডালটা হয়ে গেছে, সাথে আলু দিয়ে দিয়েছিলাম, ওই যে আলুগুলো দেখলে বানিয়েছিলাম। তো আজকে রান্নাবান্না কিছু তেমন কিছু করব না, যেহেতু শরীরটা ভালো নেই আর সবজিপাতিও কিছু নেই। আর বলিও নি বলতে গেলে, ওই যে ইঁচড় পাড়তে গেছিলো, তো ইঁচড়টা আর আসলো না। তো আর ওর বাবা এসে পরে আবার শুয়ে দিয়েছে, ওর তো ডিউটি আছে বললাম, তো সেই কারণে আর কিছু বললাম না যে সবজি টবজি আনার জন্য। তো ওইদিকে বেগুনটা অল্প মতো ছিল, কালকে রাত্রে তো শুভর জন্য হচ্ছে বেগুন ভাজা করে দিয়েছিলাম রুটি খাওয়ার জন্য, তো সেই জন্য এই কড়াইটা ছিলই, কালকে এটাতেই বেগুন ভাজা করেছিলাম। তো এই কড়াইটাতে বললাম একটুখানি তো নিম পাতায় ভাজার আছে, তো সেই জন্য এই কড়াইটাই ইউজ করছি। তো বেগুনগুলো দিয়ে নিমটা ভাজবো, তো বেগুনগুলো ভাপাইনি, একটু সামান্য এক ফোঁটা তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যে একটু হালকা মানে ঢাকা দিয়ে করলাম, ভাপিয়ে নিলাম, মানে একটু সামান্য তেল দিয়ে, জল দিয়ে ভাপাইনি, না হলে গলে যাবে। তারপর ওটাকে নামিয়ে আবার নিমটা একটু সামান্য তেল দিয়ে ভেজে, আর এই যে বেগুনগুলোকে এখন একটু নুন হলুদ দিয়ে আর কি ভেজে নিলাম। তো এই যে ভাজা হয়ে গেল নিম ভাজা, নিম বেগুন ভাজা, তো এই যে এই থালার মধ্যে নামিয়ে রেখে দিলাম। আর ডালটা তো হয়ে গেছে, আগেই নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে ছনকে দিলাম। এটা ওইদিকে হয়ে গেল, ভাতটা ওইদিকে হয়ে এসছে, একটুখানি বাকি আছে, এরই মধ্যে নামিয়ে নেব। আর তার সাথে করব হচ্ছে একটু আলু মাখা। আলুটা ওইদিকে ডালের সাথে দিয়েছিলাম সিদ্ধ হতে, মেখে নিয়েছি। আর এই যে শুকনো লঙ্কাটা দেখছো তুলে নিলাম। তো আলুটা দুরকমভাবে মাখতে হবে, কারণ আমার ছেলে আবার শুকনো মানে পেঁয়াজ ভাজা দিয়ে খেতে চায় না, সেই জন্য হচ্ছে শুকনো লঙ্কাটা দিয়ে নুন দিয়ে ওই যে মেখে ওই প্লেটটাতে তুলে রেখে দিয়েছি। আর বাকি একটু মানে অল্প যেটা বাকি রয়েছে, তো সেটার মধ্যে যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি যেটা ভাজলাম একটু নুন হলুদ দিয়ে, তো ওটা মেখে রেখে দিলাম। তো চলো রান্না বান্না হয়ে গেল। এখন 2:45 বাজে বন্ধুরা। তো দুপুরে ওই যে রান্না বান্না করার পর রান্নাঘর সমস্তটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ওর বাবাকে ছেলেকে দুজনকে ওদেরকে খেতে দিয়ে ওরা তো দুজন নিজের নিজের কাজে গেল। তারপর বেশ কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেস্ট করলাম, ঘুমাইনি, মানে শুয়েছিলাম আর কি, ফোন দেখছিলাম। আর তারপর আবার ওই যে 2টোর সময় আর কি 2টি ভাত খেলাম, অল্প একটু ভাত খেয়ে আবার তিথিকে টিউশন দিয়ে আসলাম, কারণ আজকে তো ওরা নেই, সেই জন্য আমাকেই যেতে হলো টিউশন পৌঁছে দিয়ে। আর এখন এই যে একটুখানি হচ্ছে
ফোনটাই দেখছিলাম। তবে একটুখানি শোবো, তবে ঘুমাবো না, কারণ আবার একটু পরে শুভ আসবে। তো আমি ঘুমিয়ে গেলে আবার দরজা খোলা কে খুলবে, সেই জন্য তো শুয়ে শুয়ে এখন ফোনটাই দেখবো। আর বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 5:45 মতো। তো এখন যেহেতু সন্ধ্যাটা একটু লেট করে হচ্ছে, তো ওইদিকে বিকালে যে সমস্ত কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, এদিকে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম দুপুরে, সেগুলো সব গুছিয়ে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া সবটাই হয়ে গেছে। তো দেখলাম যে সন্ধ্যা হতে এখন দেরি আছে, তো সেই জন্য ভাবলাম কি রুটি কয়েকটা করে নিই। এখন যেহেতু দুপুরবেলা করে ওই একটা ওষুধ খেয়েছিলাম, ছিল বাড়িতে একটা জ্বরের ওষুধ রাখা, তো সেটা খেয়েছিলাম। তো এখন একটুখানি রেস্টের পর একটু শরীরটা ভালো লাগছে, তো সে কারণে ভাবলাম এখন যেহেতু যতক্ষণ দেখবে ওষুধের মানে অ্যাকশনটা থাকে ততক্ষণ আর কি ঠিক থাকে, তারপর হয়তো আবার ফিরে আসতে পারে জ্বরটা। তো সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু সন্ধ্যাটা হতে দেরি আছে, তো রুটিটা আগে করে নিই, কারণ তো রুটিটা করার পর তারপর হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নেব। তো সেই জন্য আর কি, যেমন বলা তেমন, এই যে এখন রুটি কয়েকটা করে নিচ্ছি। হয়ে গেছে রুটিগুলো, সমস্ত করা হয়ে গেছে। এখন এগুলোকে ঠিকঠাক করে হচ্ছে এই যে হটপটটার মধ্যে রেখে দেবো, আর তারপর হচ্ছে সন্ধ্যাটা দেবো। আর ছেলেকে একটু পাঠাবো হচ্ছে মোড়। শরীরটা যেহেতু ভালো নেই, আর দেখবে শরীর ভালো না থাকলে না মনে হয় যে একটুখানি কিছু মানে মুখরোচক জিনিস মানে খেতে ভালো লাগে। আর বেশ অনেক দিন হলো কিছু চপ টপ আনা হয়নি, তো ভাবলাম একটুখানি চপ আনতে বলবো। তো চলো, এই যে রুটি করা হয়ে গেল, রুটিটাও রেখে দিলাম। আর এখন এখানটা গ্যাসটা আর কি শুকনো, এই যে কাপড়টা করে প্রথমে আটাগুলো পরিষ্কার করে নিই, তারপর একটু কাপড়টা ভিজিয়ে মুছে নেব। আর এরই মধ্যে সন্ধ্যাটাও দিয়ে চলে এসেছি। আর তারপর হচ্ছে ছেলে গেছিলো হচ্ছে দোকান, ওই যে বললাম তোমাদেরকে চপ আনার জন্য। তো এমনি চপ তো হয়তো ওর বাবা নিয়ে আসে মাঝে সাঝে, ভেজিটেবল সোয়াবিন চপ, তবে ব্রেড চপটা খুব একটা আনা হয় না। তাই শুভকে বললাম যে আজকে একটু ব্রেড চপ নিয়ে আয়, কেননা এর আগের দিনও ওর জন্য একটা নিয়ে এসেছিলো, তো সেই কারণে বললাম যে যদি করে তো ব্রেড চপটা নিয়ে আসবি। তো এই যে 3 জনের 3টে নিয়ে এসেছে, সাথে কয়েকটা ডিম আনতে বলেছিলাম। রাত্রে তো আজকে তরকারি পাতি তো কিচ্ছু করিনি, তো রাত্রে শুধু রুটিটা তো করলাম, তবে রুটি খাওয়ার জন্য তো কিছু একটা করতে হবে, তো সেই জন্য ভাবলাম ডিমের অমলেট করে দেবো। আর সেটা নিয়ে এসেছে। তবে আমার ছেলে বলছে যে মা ওই যে এগ চিলিটা করে দাও। তো আরও একটু কাজ মানে বেড়ে গেল আর কি, যদিও ভালো লাগছিলো না, বলছিলাম করবো না, তো যখন বললো তো সস নিয়ে এসছে আবার দোকান থেকে, তো সেই জন্য ভাবলাম আবার করে দিতে হবে। তো এখন চপটা খেয়ে নিই। আর চপটা খেতে কিন্তু দারুণ লাগছে, একটু উষ্ণ উষ্ণ গরম ছিল, খুব একটা গরম ছিল না। তো চলো চপটা খেয়ে নিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা তো অনেকগুলো বাসনও ছিল, বাসনগুলো ধুলাম। তারপর হচ্ছে মেয়েকে একটু দেখালাম, পড়াশোনাটাকে একটু দেখিয়ে দিলাম, কী কী করে এসছে টিউশন থেকে, সেগুলো দেখিয়ে তারপর আসলাম এই যে ডিমের এই যে এগ চিলিটা করার জন্য। দেখো দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে।